আসসালামু আলাইকুম। স্বাগতম রত্নাস কিচেন লাইফস্টাইলে। আজকে আমি দেখাবো মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে ব্রেড পিৎজা বানানোর রেসিপি। ওভেন ছাড়াই চুলায় বানানো যাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এত সুন্দর একটা রেসিপি যে এত সহজে বানানো যায়, 20 মিনিটের মধ্যেই নাস্তা রেডি। বাচ্চাদের টিফিন বলেন বা বিকালে নাস্তা পারফেক্টভাবে আমি 2 রকম করে একটু দেখিয়ে দিচ্ছি যে আজকের এই সহজ পিৎজা রেসিপিটা কতটা সুন্দর খেতে হয় আর দেখতেও কতটা লোভনীয়। তো 20 মিনিটে 2 রকমের পিৎজা আপনারা বানিয়ে নিতে পারবেন, আর আপনার সন্তানদের হলো মনপূরণ হবে আর খুশিও লাগবে। তো আজকের রেসিপিটা দেখতে হলে পুরো রেসিপি সঙ্গে থাকুন। তো এখানে আমি গাজর নিয়েছি, একটা টমেটো, একটা পেঁয়াজ, ক্যাপসিকাম আর 3টা কাঁচামরিচ। তো কাঁচামরিচটা কিন্তু আমি 2টা সবুজ নিয়েছি, একটা লাল নিয়েছি। তো অল্প উপকরণ দিয়ে যেত সুন্দর পিৎজা বানানো যায়। ঘরে চিকেন নাই, কোনো ব্যাপার না, এইভাবে আপনি চাইলে কিন্তু খুব সহজেই বাচ্চাদেরকে পিৎজা বানিয়ে খাওয়াইতে পারবেন। তা আমি টমেটোটা ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। পুরো টমেটোটাই আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আর ভিডিও শেষে অবশ্যই আমাকে জানাবেন আজকের এই রেসিপিটা কেমন হয়েছে। দেশ ও দেশের বাইরে যে সকল আমার ভাই ও বোনেরা আছো, অবশ্যই জানি তোমরা আমার পুরো রেসিপিটি দেখে তারপরে কমেন্টে জানাবে। তো এখান থেকে আমি অর্ধেকটা ক্যাপসিকাম নিব, পুরো ক্যাপসিকাম নিব না। তো ক্যাপসিকামের মাত্রা কেটে ফেলে দিলাম। তো ক্যাপসিকামটাও ঠিক সেরকমভাবেই আমি ছোট ছোট করে চিকন করে কেটে নেব, ঠিক একই রকমভাবে যেরকম করে টমেটোগুলো আমি কেটে নিয়েছিলাম। সেম প্রসেস অনুযায়ী আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। আজকে রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন যে অল্প সময়ে এত সুন্দর ঘরোয়া পিৎজা বানানো যায়। বাচ্চারা পিৎজা পিৎজা করে, তাহলে খুব সহজেই এই পিৎজাটা বানিয়ে খাওয়াবেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে খুবই ভালো লাগবে বাচ্চাদের এই রেসিপিটা, আশা করতেছি। তো আমি সবগুলো ক্যাপসিকামই ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনার বাসায় যদি ক্যাপসিকাম না থাকে তবে কোনো ব্যাপার না, ক্যাপসিকাম ছাড়াও দুটো ডিম দিয়ে আপনি এই পিৎজাটা বানিয়ে দিতে পারবেন বাচ্চাদের। তো আমি কাঁচামরিচগুলোও ঠিক ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো সামনে রমজান আসতেছে, আমাদের আমল করার দিন, আর সকলেই আশা করতেছি এই দিনটারই অপেক্ষায় থাকো যে বছর শেষে কখন আসবে রমজান মাস। রমজান মাস জুড়েই আমাদের অনেকেরই অনেক রকমেরই নানান রকমের কৌতূহল ঘিরে থাকে। রমজান মাস জুড়ে পুরো রমজান মাস আমরা রোজা করি। খুব সুন্দর একটা রহমতের মাস। আবার মাস শেষে আসবে ঈদ, সেই অপেক্ষাটাই আমরা থাকি। একটা মাস আমরা রোজা করি, মনে হয় না কষ্ট কী জিনিস, খুব সুন্দরভাবে কিন্তু চলে যায় রোজা। বাচ্চারা সবাই আনন্দ করে, ঈদ আসবে, রমজান মাসে রোজা থাকবে। তো দেখতে দেখতে কিন্তু চলে যায় রহমতের মাস। আপনারা চাইলে কিন্তু এটা ইফতারের সময়ও পিৎজাটা বানিয়ে আর কি খেতে পারেন। তো ভালোই লাগবে খেতে, খারাপ না। তো আমি এখন গাজরটাও টুকরো টুকরো করে কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিয়ে সবগুলো রেডি করে নিলাম। তো এখন আমি এখানে নিয়ে নিচ্ছি রুটি। এখন রুটিগুলা আমি কোনা করে কেটে নেব, তাহলে আর কি যখন আমি পিৎজাটা বানাবো তখন আর কি সাজিয়ে দিতে ভালো হবে, সুবিধা হবে, দেখতেও সুন্দর লাগবে। তাই আমি তিনটে তিনটে করে 6টা রুটি নিয়েছি। তো এখন রুটিগুলো আমি দুই পাশ চেপে কেটে নিচ্ছি একটা চাকুর সাহায্যে। তো দেখুন আমার কিন্তু কাটা হয়ে গেছে।
তো খুব সুন্দর লাগতেছে। তো এখন আমি ডিম নিয়েছি দুটো, ডিমটা আমি এখন ভেঙে ফেটিয়ে নেব অবশ্যই। তো খেয়াল রাখবেন যেন ডিমের খোসা না পড়ে যায়, খোসা পড়ে গেলেও কিন্তু এটা উঠিয়ে নিতে হবে, না হলে খাবারের সঙ্গে চলে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না, এদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি দুইটা ডিমই ভেঙে নিচ্ছি। তো ভেঙে নেওয়া হয়ে গেছে, তো আমি একটুখানি লবণ দিয়ে ফেটিয়ে নেব ডিমটা। আমি খুব সুন্দর করে ডিমটা কিন্তু ফেটিয়ে নেব। অবশ্যই কাঁটা চামচের সাহায্যে আপনারাও ডিমটা সুন্দর করে ফেটিয়ে নেবেন। তো ডিমটা কিন্তু দেখুন ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। তো এই সময় আমি একটু চিলি সস দিয়ে দিব। এই সময় এখানে একটু চিলি সস দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আশা করতেছি তোমাদেরও ভালো লাগবে এই চিলি সস। তো আমার এদিকে রেডি হয়ে গেছে, তো চলে এলাম এদিকে চুলা জল করে দিয়েছি। তো যখন চুলাটা কড়াইটা গরম হয়ে গেছে, তো আমি এখানে 1 চামচ বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে তেল বা ঘিও ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে বাটারটাই দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হলো বাটারটা দিলেই সবথেকে বেশি ভালো হবে, তাই আমি বাটারটা দিয়ে দিলাম। বাটারটা যখন গরম হয়ে এলো আর তখনই আমরা একে একে সুন্দর করে রুটিগুলা সাজিয়ে দিব। তো ভাবতেছিলাম কিভাবে দিলে ভালো হয়। তো শেষ পর্যন্ত আর কি এইভাবে সাজিয়ে দিলাম। তো দেওয়ার যখন সবগুলো শেষ হবে তখনই ভালোভাবে বোঝা যাবে আসলে কতটা। তো এটা কড়াইটা একটু ছোট হয়ে গেছে। যদি চিত্রা কড়াই ফ্রাই প্যানগুলো থাকে ওগুলোর মধ্যে আর কি এই পিৎজাগুলো বানানো বেশি ভালো হয়, সুন্দর করে সাজানো যায়। আসলে আমার অতটা খেয়াল ছিল না যে আসলে কি হবে, তার আগে আমি এভাবে দিয়ে দিয়েছি। তো কোনো ব্যাপার না, তাও ওইভাবে আর কি বানিয়ে নেব, কোনো সমস্যা নাই। তো আমি আস্তে আস্তে করে কিন্তু সবগুলাই দেখুন সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, একদম একটা শেপ চলে আসছে, পিঠার ফুলের মতো লাগতেছে। তো এখন আমি কিন্তু দিয়ে দিব। দেখুন সবগুলাই সুন্দরভাবে পারফেক্টভাবে কিন্তু বসে গেছে। এখন উপর দিয়ে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম এই ডিমটা আমি এখন দিয়ে দিব। দেখুন এখন আমি কিন্তু ডিমটা দিয়ে দিলাম পুরোটাই। এখন ডিমটা দিয়ে আমি চামচের সাহায্যে একটু ছড়িয়ে নিচ্ছি যেন এই পাশটাও একটু ভরে, আর তাই আর কি ছড়িয়ে দিলাম একটু। দেওয়ার পরে এখন আমি কিছুক্ষণ ঢেকে দিব। কিছুক্ষণ পর চলে এলাম উল্টিয়ে দিতে। এখন এটা উল্টিয়ে দেব। অপাশটা একটু বেশি ভাজা হয়ে গেছিল, কোনো ব্যাপার না, এতটুকু ভাজা একটা মুচমুচে ভাব হয়ে আসছে, কোনো ব্যাপার না অতটুকু। তো এখন আমি এখানে দিয়ে দিব টমেটোর সস দিয়ে দিলাম। তো টমেটো সস দেওয়ার পরে চামচ দিয়ে আমি ভালো করে সুন্দর করে সাইড দিয়ে দিয়ে দিচ্ছিলাম। দেখুন সাইড দিয়ে দেখুন কালারটা দেখে কি সুন্দর লাগতেছে, তাই না? আসলে লোভনীয় লাগে, আর সস তো খুব ভালো লাগে খেতে, টক ঝাল একটা সস। তো দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব কুচি করে রেখেছি যে টমেটো, সেই টমেটোগুলো দিয়ে দিব। আমি কিন্তু এই সময় একদম চুলার একদম মিডিয়াম থেকে একদম লো করে দিয়েছি। তো টমেটো গাজর কুচিও দিয়ে দিচ্ছি আমি। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দেওয়ার পর এখন দিয়ে দিব ক্যাপসিকাম কুচি দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো যে কুচি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে। দেখে মনে হচ্ছে না কতটা সুন্দর কালারফুল লাগতেছে, সত্যি খুব ভালো লাগতেছে। তো আমি একটুখানি 2 মিনিটের মতো ঢেকে দিলাম। 2 মিনিট পর চলে এলাম,
তো এই সময় আমি উপরে দিয়ে একটুখানি হলো চাট মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই, মানে খেতে ভালো লাগে আমার এইভাবে। তো আর একটু আমি এখন চিজ দিয়ে দিচ্ছি। আপনার বাসায় যদি চিজ না থাকে তাও কোনো সমস্যা নাই, ঠিক ওইভাবেই আপনারা খেতে পারবেন। তো চিজটা দিলে আমার কাছে ভালো লাগে, তাই আমি আর কি চিজটা দিচ্ছি। তো বেশি চিজ দিব না, অল্প করেই চিজ দিয়ে দিলাম। দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পরে চলে এলাম। দেখুন কতটা সুন্দর কিন্তু হয়ে আসছে। তো আমি এখন এটা উঠিয়ে নিব। খুব সুন্দরভাবে পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে মাশাআল্লাহ। তো আমি ঠিক সেম অন্য প্রসেসভাবে আরেকটি পিজা আপনাদের দেখিয়ে দিব। আসলে পিজাটা দিয়ে দিয়েছিলাম, তখন আগে ওইটুক মানে ভিডিও স্লিপ হয়ে গেছে। তো দেওয়ার পরেই আমি এখন উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দেব সস। সস দিয়ে দিচ্ছি। সসটা দেওয়ার পরে এখন চামচের সাহায্যে আমি নেড়ে চেড়ে আর কি দিব, যেন ভালো করে চারপাশটায় মিশিয়ে যায়। তো দেওয়ার পরে আমি এখানে একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। দেখে বুঝতে পারতেছেন ওটার থেকে একটু আলাদা ভিন্ন টাইপের হচ্ছে। তো দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম একটু টমেটো কুচি অল্প পরিমাণ, বেশি নিব না এখানে। আর দিয়ে দিলাম 2-3টা টুকরো গাজরের কুচি। এখানে একদমই বেশি কিছু দিব না, অল্প কিছুর মধ্যেই কিন্তু পিৎজাটা একদম তৈরি হয়ে যাবে। এখন আমি এখানে উপর দিয়ে অল্প একটু চিজ দিয়ে দেব। আপনাদের আগে বলছি, আবারও বলতেছি, যদি চিজ না থাকে তো বাচ্চাদেরকে মন রক্ষার জন্য এইভাবেই কিন্তু আপনারা ব্যবহার মানে রান্না করে খাওয়াইতে পারবেন চিজ ছাড়াই। বাচ্চারা বুঝতে পারবে না যে আসলে চিজ ছাড়া ইয়া করছে কি না, তার জন্যই আর কি। তো দেখুন আমি কিন্তু এখন এটা একটু উল্টিয়ে দিব। আপনারা যারা চান যে দুপাশটাই ভালোভাবে ভাজা হোক, একটু কুক হোক সামান্য একটু, তার জন্য আমি এখন এটা ওই পাশটা উল্টিয়ে দিব, যেন সমানভাবে আর কি কুক হয়ে যায়। তার জন্য কিন্তু উল্টিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে কিন্তু হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। খুব সুন্দর, সত্যি মাশাআল্লাহ, দুটাই খুব ভালো হয়েছিল খেতে। মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দরভাবে কালার হয়ে আসছে, দেখেই পানি চলে আসতেছিল জিভায়। বাচ্চারা তো আর তোর সহ্য করতে পারে না, খাওয়ার সঙ্গে সঙ্গে শেষ। তো এখন আমি বাচ্চাদেরকে কেটে দেব খাওয়ার জন্য। তো আমি এখন সাইজ করে কেটে নিচ্ছি, যে ঠিক যেরকমভাবেই কাটা ছিল আর কি ওই রকম করে কেটে নিচ্ছি। দেখুন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা সুন্দর মাশাআল্লাহ। আর দেখেই খেতে ইচ্ছা করতেছে। তো সত্যি বলতেছি অনেক দুর্দান্ত আর অনেক টেস্টি হয়েছিল খেতে। আপনারাও আপনার সন্তান প্রিয়জনদের এভাবে খাওয়াবেন, বাসাতে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার রেসিপিটা দেখতে দেখতে চলে আসছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবার আগে ভিডিও পেতে চাইলে নোটিফিকেশন চালু করে দিও। আর আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।